اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. আয় আল্লাহ আমি গুনাহগার পাপী নাফরমান আল্লাহ, ও আমার আল্লাহ গুনাহ মাকা গুনাহগার নিয়ে গুনাহ ভরা জিন্দেগি নিয়ে এই রজব মাসের চাঁদে মাওলা আপনার কতিপয় বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রজনীতে হাত তুললাম আল্লাহ। ও আমার আল্লাহ গুনাহগার বলে আপনার শাহী দরবার থেকে তাড়া দেবেন না মওলা। ও আমার আল্লাহ গুনাহগার বলে যদি তাড়া দেন কোন দরবারে কোন মাবুদের কাছে যাব মওলা। মাবুদ গো কি করব মওলা, নফসের তাড়নায় পড়ে শয়তানের কপ্পরে পড়ে আমরা গুনাহ করেছিলাম মওলা। আপনাকে মানব না বলে গুনাহ করি নাই, এই সাহস আমার নাই মওলা। মওলা গো আমরা নফসের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় আমরা গুনাহে লিপ্ত হয়েছিলাম মওলা। ও আল্লাহ আমাদের গুনার দিকে যদি তাকান আপনার রাগ বেড়ে যাবে মওলা। আমার পাপের দিকে তাকাইলে মওলা আপনার মাফ করতে মন চাবে না মওলা। আমার নবীর মুখের পানে যদি তাকান আপনি মাফ করে পারবেন না মওলা। যেই নবী আমার 63 বছর জিন্দেগিতে কোনদিন আরামের বিছানায় পিঠ লাগাইনি মওলা, যেই নবী আমার কোনদিন 63 বছর জিন্দেগিতে কোনদিন আরাম করে পেট ভরে খানা খাই নাই মওলা। ও আল্লাহ ওই নবীর কাছে সংবাদ যাই 1500 বছর পরে বাংলার এক জমিনে নিবৃত পল্লী খানপুর এলাকায় তার কতিপয় উম্মতি আপনার দরবারে কেঁদেছিল মওলা। আপনি মাফ করেন নাই, আমার নবী কি কষ্ট পাবে না মওলা। ও আল্লাহ যেই নবী উম্মতের মায়ায় পড়ে উহুদের ময়দানে দন্তমর্ষণ করেছিল মওলা, উহুদের ময়দান নসিব করেছিলেন মওলা। বারবার গিয়েছিলাম আপনার ওপর মেঘের বাড়িতে মওলা, আমার কোনো যোগ্যতা নাই। প্রথম গিয়ে আপনার সঙ্গে প্রথম ময়দানে গিয়েছিলাম মওলা, উহুদের ময়দানে মওলা নবী আমার যখন সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে পরিদর্শন করতেছে মওলার যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে বেঈমানেরা গুজব ছড়ায় দিল কত কুতিলা মুহাম্মদ ইন্তিকাল করে নাউযুবিল্লাহ। সাহাবীদের মধ্যে যেন তুলপাড় হয়ে গেল, ধনভাবের ছত্রভঙ্গ হয়ে গেল। কার জন্য যুদ্ধ করবে এই দিনের নবী আমাদের মাঝে নাই, কার মুখখানা থেকে যুদ্ধ চালাবো। একদম সাহাবী বললেন যে নবী নাই, কিন্তু নবী আদর্শটা কোনো দূরে চলে যায় নাই। যুদ্ধ চালায় যাও, যুদ্ধ বন্ধ করবে না। রুম্মান নামক পর্বত এখন আছে বাবা। নবীজিকে বললেন রাসূলুল্লাহ আপনি এদিকে চলে আসুন, কাফের বেঈমানরা পৃষ্ঠপতির মারতেছেন। সবার পাগল পাগল হয়ে গেছে বাবা। আল্লাহ আপনি কি রহমতের দরজা খুলে দেবেন না মওলা? যেই নবী আমার উহুদের ময়দানে সাহাবা হুজুরদেরকে বলে নাই মওলা, ওই নবীর মুখের পানে তাকায়া এই আখিরাত আমার উম্মত আজকে হাত তুলেছে মওলা। আমার হুজুরকে আজকে অসুস্থ আছে মওলা, আমার হুজুরকে সুস্থ থাকতে এদেরকে নিয়ে হাত তুলতো মওলা। আপনি কি ফিরিয়ে দিতে পারছেন আল্লাহ? আপনার নবীর মুখের পানে তাকায়া আমাদের দোয়া করা কবুল করে নেন আল্লাহ।
বাবা দুনিয়ার কি আর করবেন না সময় বাবা, চক্ষু বন্ধ করে সবাই আল্লাহর দিকে রুদ্ধ হয়ে যান, আল্লাহর দরবারে চাইতে থাকেন বাবা। রজব মাসের চার মেয়েরা বাবা নবী আমার একবার পরে আর অতীত উহুদের পাহাড় নবীজিকে সম্বোধন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনি আমার মাঝে আসুন, আপনি আমার মধ্যে সারান নেন ইয়া রাসূলুল্লাহ। পাহাড় পেতে দুই ভাগ হয়ে গেল, ওই ফাটা এখন আছে বাবা, সারা পাহাড় পার হয়ে গেলেন, নবীজিকে ধরে ধরে নিয়ে গেল। নবী আমার পাহাড়ের মধ্যে ফাটার মধ্যে গেলেন, এক নরম বিছানার মতো হয়ে গেল, নবী বিশ্রাম নিলেন। কিন্তু নবী আমার বারবার যেন তাকাচ্ছিলেন, চালাচ্ছিলেন, আমার সাহাবীরা বলতেন তুমি কি অবস্থায় আছেন, আমার সাহাবীদেরকে রেখে আমি এখানে থাকবো না বাবা। নবীজি বারবার চালাচ্ছিলেন বাবারা, একটু কি নবীর ব্যথার কথা মনে পড়ে না বাবা? নবীর ব্যথার কথা মনে করে যারা চোখ দিয়ে পুরো পানি ফেলাতে পারবে বাবা, ওই বান্দার কপাল খুলে যাবে, ওই বান্দাকে তারা নবীর জান্নাতে যাবে না বাবা। একটু কি চোখে পানি আসে না বাবা? নবী আমার বারবার দাঁড়াচ্ছিলেন, নবী আমার একবার ডাক দিলেন, এই উহুদের ময়দানে কোন সাহাবী আমার আছো আজকে আমার সামনে দাঁড়াবা, তীরের সামনে দাঁড়াবে, আমি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায়া তাদের কলিজা ঠান্ডা করে দেব। হযরত আবু তালহা প্রায় 8 থেকে 10 জন আনসার সাহাবা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমরা থাকতে আপনার একটা পশম মুবারকে আমরা আঘাত আনতে দেব ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, বাবা কিতাব এসেছেন বাবা, 1 নয় 2 নয় 72 খানা তীর তারপরে শরীরের মধ্যে বিদ্ধ করে ফেললো বাবা। তখন জমিনে পড়ে গেলেন, নবীজি বললেন, আবু তালহা রে তুমি আমাকে এত ভালোবাসো বাবা। বাবা একটু কি অন্তর নরম হয় না বাবা? আমার নবীর জন্য সাহাবারা জীবন দিলেন, আপনি কি চোখের পানি দিতে পারবেন না বাবা? আল্লাহর দরবারে কেমনে জবাব দেবেন, কেমনে নবীর আশীর্বাদ দাঁড়ি করেন বাবা? নবীর মহব্বত একটু কি পানি আসে না শুরু করা না বলে আল্লাহ দরবারে তার নবী দিন আজকে লিখে যায় বাবা। ফিলিস্তিনের দিকে তাকান, তাদের তো বাবা আছে, সন্তান আছে বাবা। ফিলিস্তিনের কত শিশু মার কোলের মতো ব্রাস্টার হয়ে গেছে বাবা, ঘটনা সহ্য করার মতো না বাবা। আপনার সন্তানকে যদি কেউ বাবা আঘাত করে আপনার কেমন লাগবে বলেন? আপনি তো মারার জন্য দৌড়িয়ে যান। আপনি যখন শহর থেকে আসেন কিংবা বাজার থেকে আসেন, বিবিধ সন্তানদের রাখবো আমাকে মেরেছে বাবা, ওই চাচার ছেলে, আপনি তো রাগ করে মারতে যান বাবা। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা কার কাছে অভিযোগ দেবে বাবা? তোর মা বাবা মরে গেছে বাবা। তারা আব্দা আল্লাহ আমাদের গরি পাঠাইয়া দেন, আল্লাহ আল্লাহ আমাদের সাহায্যকারী পাঠাইয়া দেন। 70 বছর থেকে তারা বলতেছে বাবা। গতকালকে পরশুদিন একটা খবরে দেখলাম যুদ্ধ বিরোধী, এটা নামের বিরোধী বাবা, আবার তারা গালায় হামলা করে শয়তান নিতা নিয়ে হও। এই শয়তানটা আমার আমি সব শিশুদের উপর আমাদের আক্রমণ করতেছে কত লাভ খালি হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ আমার জবান দ্বারা কথা বের হচ্ছে না বাবা, আমার রক্তকে সহ্য হচ্ছে, কবুল করে দেন আল্লাহ। যারা চায় তাদের সব রক্ত সহ্য রক্ত হিসেবে কবুল করে দেন বাবা। একজন ইমামকে পাঠিয়ে দেন আল্লাহ, যে ইমামের ভিতরে সারা বিশ্বের মুসলমান কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানদের বিদায় হয় আল্লাহ। আমার নবীর দিনকে জিন্দা করে দেন আল্লাহ, আমার নবীর দিনকে জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন, আজকের মাহফিলকে কবুল করে নেন, আমার হুজুর কিবলাকে সুস্থতা নসিব করে দেন মাওলা, আমাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন, আমাদের
আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ এই মাহফিল করে কোরআন খতম করা হয়েছে, অনেক আমল করেছে মাওলানা। এই আদিয়াতুল সোনার মদিনায় নবীজির পাক রওজা পৌঁছে দেন, নবীজির বিরোধা খালাফে সাহাবাত মাইন সমস্ত আল্লাহ ওলি সমস্ত উম্মত উম্মতি সবার কবরে হাদিয়া পাঠাতেন মাওলানা। এই এলাকাতে কবরবাসী আছেন সবার কবরে হাদিয়া পাঠাতেন মাওলানা। এখানে দেন না কার মানাই কার বাবা না আল্লাহ। ও বাবা মা বাবার জন্য তোকে দাঁড়িয়ে